হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমন্ত্রণ ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24-এ জীবনযাপনের নানা খবর নিয়ে। সাথে আছি আমি সূচনা হাসান। খাঁটি সোনা চেনার জন্য কোষ্ঠী পাথর তো আছে, কিন্তু বর্তমানে যে অনলাইনে নানা নিউজ ভাইরাল হচ্ছে তার গ্যারান্টি কি করে বুঝবেন নিউজ ফিডে আসা খবরটি সত্য নাকি মিথ্যা? দর্শক, আজ শুরুতেই আপনাদের জানাবো কি করে অনলাইনে পাওয়া যে কোনো তথ্যের ফ্যাক্ট চেকিং করবেন, নিজেই বুঝতে পারবেন চোখের সামনের খবরটি আসল নাকি নকল। ইন্টারনেটে অপতথ্যের ভিড়ে সঠিক তথ্য যাচাই বাছাই করার আছে বেশ কিছু মাধ্যম। চাইলে নিজেই ঘরে বসেই ফ্যাক্ট চেক করতে পারবেন। ইন্টারনেটে কৃত্রিম বুদ্ধিমত্তা শনাক্ত করবার বেশ কিছু টুল পাওয়া যায়। সেগুলো দু একটি দিয়ে যদি কোনো ছবি যাচাই করেন, টুলগুলো এই ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি কিনা তা সম্ভাব্যতার আকারে জানাবে। এই যেমন এই ছবিটি পর্যালোচনা করলে দেখা যায় বন্যা স্রোতে এভাবে একটি শিশুর বসে থাকাটা কঠিন। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শিশুটির মুখের ভঙ্গি এবং কপালের ভাঁজ। চোখ বড় করে তাকালেও স্বাভাবিক যে কপালের ভাঁজ থাকে তা এখানে অনুপস্থিত। তাই শুরুতেই যে কোনো ছবি ভিডিওর অসামঞ্জস্যতার খোঁজ করুন। এছাড়া আরও একটি দক্ষতা হচ্ছে কোনো স্থানের বা ঘটনার ভৌগোলিক অবস্থান বের করা। গুগল ম্যাপ ব্যবহার করে কাজটি করা যায় সহজেই। কোনো ঘটনার সাথে যদি ভৌগোলিক অবস্থানের মিল পাওয়া না যায়, তাহলে বুঝতে হবে ঘটনার সত্যতা নেই। প্রতিদিনের ইন্টারনেট ব্রাউজিং কিংবা নানা সূত্রে তথ্য পাওয়ার প্রক্রিয়াকে ঝুঁকিমুক্ত রাখতে লেটারাল রিডিং এর বিকল্প নেই। ফ্যাক্ট চেকিং করতে হলে তীক্ষ্ণ বিশ্লেষণী দক্ষতা এবং পর্যবেক্ষণ দরকার। এর জন্য তেমন কোনো কারিগরি দক্ষতাও থাকা লাগে না, শুধু প্রতিদিনের চর্চার মধ্যে থাকতে হবে। যে কোনো পরিস্থিতিতে বিভিন্ন সংবাদ বা তথ্যের সত্যতা যাচাই না করেই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা হলে একে তো ছড়ায় বিভ্রান্তি, সাথে বয়ে আনে নানা ধরনের অনাকাঙ্ক্ষিত বিপদও। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। হুট করে ঘুমের মাঝে দাঁত লেগে যাওয়ার সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য আজকের আয়োজন। দাঁত আটকে দম বন্ধ হবার পরিস্থিতিটা কিন্তু শারীরিক সমস্যার কারণেই হয়। অনেকেই আবার কিছু বদঅভ্যাস থেকে এমন বিড়ম্বনায় পড়েন। কিছু উপায় আছে যা মেনে চললে দূর হবে ঘুমের ঘোরে দাঁত লেগে যাওয়ার সমস্যা। ঘুমের মধ্যে দাঁতে দাঁত লেগে যাওয়া বা দাঁত কিড়মিড় করা যে সমস্যায় কম বেশি ভোগেন অনেকেই। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যাকে বলে ব্রুক্সিজম। সমস্যাটা জটিল মনে হলেও একটু সচেতনতা ও সাবধানতায় মুক্তি মিলতে পারে এই অবস্থা থেকে। দাঁতে দাঁত লেগে যাওয়ার পেছনে অবশ্য আছে বেশ কিছু কারণ। উৎকণ্ঠা, মানসিক চাপ, আবার কিছু ওষুধের প্রতিক্রিয়ায় হতে পারে এ ধরনের সমস্যা। অনিয়মিত জীবনযাপন, মদ্যপান, ধূমপানের অভ্যাস, অতিরিক্ত ক্যাফিন শরীরে যাওয়া কিংবা আগ্রাসী মানসিকতা যারা, তাদের ক্ষেত্রেও ঘুমের মধ্যে দাঁতে দাঁত লেগে যাওয়া সমস্যা দেখা দেয়। চোয়ালের কিছু ব্যায়াম করে মুক্তি পেতে পারেন এই সমস্যা থেকে। দাঁতে দাঁত না ঠেকিয়ে জিভ দিয়ে উপরের মাড়ি স্পর্শ করুন। দাঁত যেন না ছোঁয় জিভ। কয়েক মিনিট এই অবস্থায় থাকুন। দিনে কয়েকবার অভ্যাস করলে পেতে পারেন ভালো ফলাফল। এছাড়া গরম সেক দিতে পারেন চোয়ালে। রুমাল বা কাপড়ের অংশ মোটা করে ভাঁজ করে নিন। এরপর গরম পাত্রে ঠেকিয়ে থুতনি, গালের দুই পাশ, কানের সামনের অংশে সেক দিন। খেয়াল রাখুন কাপড় যেন খুব গরম না হয়। মন থেকে ঝেড়ে ফেলতে হবে যাবতীয় দুশ্চিন্তা। শরীরচর্চা করুন নিয়মিত। নিজের প্রতি যত্নশীল হওয়ার পাশাপাশি করুন যোগব্যায়াম। একাকিত্ব কাটিয়ে বেরিয়ে আসুন। চুইংগাম বা শক্ত খাবার এড়িয়ে চলুন। ক্যাফিনযুক্ত পানীয় কম পান করুন। পাশাপাশি মদ্যপানের অভ্যাস থাকলে তাও ত্যাগ করুন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। নতুন বাংলাদেশের নতুন পুলিশ বাহিনীর দাবি সকলের, সেই সাথে দাবি পুলিশ বাহিনীর পুরনো লোগো ও ইউনিফর্ম পরিবর্তনের। এই বিষয়ে দিচ্ছেন অনেকে আবার পরামর্শ। আচ্ছা, বিশ্বের অন্যান্য দেশের পুলিশ ফোর্সের ইউনিফর্ম কেমন? চলুন এবারে আপনাদের দেখাবো তা। নিরাপত্তার দিক থেকে জনগণের জন্য সবচেয়ে নিরাপদ দেশ জাপান। সেই জাপানিজ পুলিশদের ইউনিফর্ম অত্যন্ত সাদামাটা। আকাশি শার্ট ও নেভি ব্লু প্যান্ট, সঙ্গে সাদা সাসপেন্ডার স্টাইল ভেস্ট। সবচেয়ে রাজকীয় পুলিশের ইউনিফর্ম দেখা যায় ইতালিতে। সে দেশের পুলিশ দেখলে মনে হয় কোনো ইউরোপীয় রাজকুমার। অন্যদিকে ইংলিশ পুলিশ কনস্টেবলদের ইউনিফর্ম ক্লাসিক সাদা কালো শেডের।
আয়ারল্যান্ড পুলিশের ইউনিফর্মে আছে নিয়ন সবুজ রঙের ভেস্ট, আবার অস্ট্রিয়ান পুলিশের ইউনিফর্মও বেশ আকর্ষণীয়। রয়্যাল কানাডিয়ান মাউন্টেন পুলিশের এই লাল ইউনিফর্মে নামের মতোই রাজকীয় ভাব আছে। আর এই ছবিতে দেখা যাচ্ছে নেভি ব্লু ইউনিফর্মে 2 জার্মান ফেডারেল পুলিশ সদস্যকে। উত্তর কোরিয়ার নারী ট্রাফিক পুলিশদের এই ইউনিফর্ম কিন্তু যথেষ্ট স্টাইলিস্ট। আবার চিলির পুলিশ ফোর্সের পরনেও থাকে স্টাইলিস্ট জলপাই সবুজ ইউনিফর্ম। হলিউড সিনেমার কল্যাণে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের এই ইউনিফর্মের সঙ্গে আমরা অনেকেই পরিচিত। নেভি ব্লু কমব্যাট ইউনিফর্মে ডেনমার্ক পুলিশকেও আমরা দেখেছি সিনেমায়। অন্যদিকে স্প্যানিশ পুলিশের ইউনিফর্মের আকর্ষণীয় অংশ হল সিঙ্গল ব্রেস্টেড শর্ট কোট। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বিশ্বব্যাপী যে দেশটি প্রভাব খাটাতে পারে সে দেশেরই মানুষই কান কাটা। বলছি আমেরিকানদের কথা। শুনে অবাক হচ্ছেন? বুঝিয়ে বলছি। বর্তমানে নতুন এক ট্রেন্ড চলছে সেখানে, যে ট্রেন্ডে দেখা যাচ্ছে মার্কিন মুলুকের সবার কানেই ব্যান্ডেজ। 1 2 3 এ কি সবার কানে কি হলো? ডান কানে ব্যান্ডেজ। আমেরিকায় নাকি এটাই এখন ফ্যাশন ট্রেন্ড। মার্কিনীদের অনেকেই আজকাল এই ফ্যাশনে ভাসছেন। সেই তালিকায় আছেন বিভিন্ন বয়সী মানুষ। কদিন আগেই রিপাবলিকানদের ন্যাশনাল কনভেনশন হলো মিলওয়াকিতে, আর সেখানেই দেখা গেল সবার কানে ব্যান্ডেজ। নতুন যে ফ্যাশনের কারণ ডোনাল্ড ট্রাম্প। আমরা প্রেসিডেন্ট ট্রাম্পকে নতুন একটা ফ্যাশন সেট করতে সাহায্য করছি এবং তার ক্ষতের সাথে একাত্মতা প্রকাশ করছি। আমরা শুধু চাই আমাদের নেতা জানুক আমরা তাকে কতটা ভালোবাসি। কেউ ফ্যাশনের অংশ হিসেবে, আবার কেউ পেনসিলভানিয়ার ঘটনার প্রতিবাদ হিসেবে ব্যান্ডেজ পরেছেন কানে। আমরা যা করছিলাম, আমার ডান কানের ওপর একটি প্যাচ দেখতে পাচ্ছেন, যেমন ডোনাল্ড ট্রাম্পকে পড়তে হচ্ছে। আমরা তার সাথে সংহতি প্রকাশ করতেই এমনটা করছি। আমরা তাকে অনেক ভালোবাসি। কদিন আগে যে ঘটনা ঘটল তাতে করে আমরা হৃদয় দিতে চেয়েছি আমাদের প্রিয় নেতাকে। আমরা আমাদের সম্মান আর ভালোবাসা দিতে চেয়েছি তাকে। যদিও অনেক কিছুর মধ্যেই তিনি লড়াই করবেন, লড়বেন। পুরো বিষয়টি হচ্ছে আমেরিকায় আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে ট্রাম্পের সমর্থনে প্রতীকী অঙ্গভঙ্গি। যদিও খ্যাপাটে ট্রাম্প এর আগেও অনেক কাণ্ড ঘটিয়েছেন, যা সমালোচিতও হয়েছে বেশ, কিন্তু সবকিছুতেই যেন থোড়াই কেয়ার ডোনাল্ড ট্রাম্পের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। আয়োজন শেষ করব, তবে এক নজরে দেখব বুধবার কোথায় কোন মার্কেট কিংবা শপিং জোন থাকছে বন্ধ। এই ছিল ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24-এর আজকের আয়োজন। জীবনযাপনের নানা খবরের সাথে দেখা হবে আগামীকাল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই চোখ রাখুন চ্যানেল 24-এর পর্দায়।